ওকে, আমি আবার একটু এক্সপ্লেনটা করে, সূত্রটা খুব শর্টকাটে করবো, একটু ভালো মতো বুঝে নিন, ঠিক আছে? আর বাসা যদি আপনারা এভাবে করে লেখা টেখা করেন তাহলে আশা করি ফর্মুলা তার সমস্যা হবে না। আর আপনাদের যা সমস্যা সেগুলো ফর্মুলাতেই হয়। ফর্মুলাগুলো একটু ভালো মতো বুঝে নেন, বাসা যা করলে করতে পারেন, ঠিক আছে? তাহলে জিনিসটা আবারও বলি, শুনেন একটু ভালো মতো। এই যে আমি সাপোজ এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকলাম, এটা হচ্ছিল কি আমার ছক কাগজের এক্স অক্ষ ওয়াই অক্ষ, ঠিক আছে? এখন আমি পরাবৃত্ত আঁকলাম, পরাবৃত্তের অক্ষরেখাটা ধরলাম এক্স অক্ষের উপরে আছে, এক্স অক্ষের, ওকে, এবং শীর্ষবিন্দুগামী রেখাটা ওয়াই অক্ষের উপরে পড়েছে। কোনো কোশ্চেন? তাহলে পরাবৃত্তটা দেখতে কি এরকম হবে পরাবৃত্ত? কারোর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এই যে হইলো পরাবৃত্তের নিয়ামক রেখা অথবা দ্বিকাক্ষের সমীকরণ। নিয়ামক রেখার নাম কি? দ্বিকাক্ষ। কোনো কোশ্চেন আছে? এখন তাহলে এরকম পরাবৃত্তের সমীকরণটা কেমন হবে বলেন? y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax। ওকে, এটা কি? এই যে বিন্দুগুলো একটু মাথায় রাখবেন, এটাকে আমরা শীর্ষবিন্দু বলি। শীর্ষবিন্দুটা হচ্ছে a, অক্ষরেখা এবং নিয়ামক রেখা ছেদবিন্দুকে আমরা z বলি। এখানে পরাবৃত্তের একটা কি আছে? উপকেন্দ্র আছে, যেটাকে আমরা ধরি কি? s। উপকেন্দ্রটা আবার ফোকাসও বলা হয়, নাভি বিন্দু বলা হয়। এই সিনোনিম গুলো মাথায় রাখা লাগবে। কথা কি ক্লিয়ার? এটা কি? এ থেকে জেড এর দূরত্বটাকে আমরা বলে থাকি এই ছোট হাতের এটা, অথবা এ থেকে এস এর দূরত্ব। আমি সংক্ষেপে এই জিনিসটাকে এভাবে বলতে পারি যে জেড এ সমান সমান এ সমান সমান আপনার কি জেড এস এর অর্ধেক সমান সমান কি এ। কারো কি কোনো কোশ্চেন আছে? এই দূরত্ব সবসময় কি পজিটিভ, ঠিক আছে? এ পরিমাণ দূরত্ব আছে এই জায়গাটা, আশা করি সবাই ক্লিয়ার। ওকে, তাহলে বিন্দুটা একটু চিন্তা করেন, যেহেতু আমি বলছিলাম এটা এক্স অক্ষ আর এটা কি অক্ষ? ওয়াই অক্ষ, সেহেতু এই বিন্দুটা তাহলে কি বিন্দু? মূল বিন্দু। মূল বিন্দু কারে বলে? এক্স অক্ষ ওয়াই অক্ষ ছেদবিন্দুরে মূল বিন্দু বলে। তাহলে এই যে মূল বিন্দু এটা না, এ। তাহলে দেখেন আপনি মূল বিন্দু থেকে ডাইরেক্ট চেপে যাচ্ছেন এই পরিমাণ অংশ, তাহলে এস বিন্দুটা কত হবে? a0। কারো কি কোনো কোশ্চেন? মূল বিন্দু থেকে বামে চেপে যাচ্ছেন কতটুকু অংশ? এ পরিমাণ অংশ, তাহলে এটা কি হবে? -a0। সুন্দর, ঠিক আছে? আচ্ছা, আরো যদি একটু বিন্দু নিয়ে এক্সপ্লেন করি। আচ্ছা, আপাতত পরে করি বিন্দুগুলো, এখন আমি একটু সমীকরণে চলে যাই, ঠিক আছে? আমি এক্স অক্ষের সমীকরণকে কি বলি বলেন? y = 0। তাহলে আমি বলতে পারি অক্ষরেখার সমীকরণ কি? y = 0। কোনো কোশ্চেন? আচ্ছা, y অক্ষের সমীকরণ কত ম্যাথমেটিক্যাল টার্ম হিসেবে? x = 0। কোনো কোশ্চেন? y অক্ষ তার নাম, আর ম্যাথমেটিক্যাল রূপটা কি? x = 0। তাহলে এটা কার সমীকরণ? পরবর্তী সাথে চিন্তা করেন, অক্ষরেখা এটা হচ্ছে হলো কি? শীর্ষ বিন্দুগামী লম্বের সমীকরণ। শীর্ষ বিন্দুগামী লম্বের সমীকরণ। ওকে, তারপরে চিন্তা করেন এই যে এটা কি আপনার নিয়ামক রেখা অথবা দ্বিকাক্ষ। এটা সমীকরণটা কি লিখতে পারি আমি? x = -a। কেন? x এর পরিমাণে যে দেখেন এটা y অক্ষ সমান্তরাল রেখা, তাহলে x দিয়ে কিছু একটা হবে। x দিয়ে কত হবে? -a। কেন? সে -a পরিমাণ বিন্দুতে চলে গেছে। ঠিক এইখানে উপকেন্দ্রগামী কি একটা লম্ব, তার সমীকরণটা কি হবে? x = a। y একটা সমান্তরাল রেখা এবং সে কি হবে? x = a। কেন? a পরিমাণ অংশ দিয়ে সে ছেদ করতেছে। কোনো কোশ্চেন? সমীকরণটা পাই গেলাম। আমি আর বাংলা কথা লিখলাম না বোধহয়, মানে টাইম ওয়েস্ট হবে। আশা করি না কথাগুলো আমার বুঝছেন। ওকে, এখন এই যে উপকেন্দ্রগামী যে লম্বটা, এই লম্বটা কি 4a দূরত্ব আছে, ওর একটা দৈর্ঘ্য আছে, সে দৈর্ঘ্যটা কত? 4a। এটা অবশ্যই আমরা মডুলাস দেই, কেন? কারণ এটার মান অবশ্যই পজিটিভ হবে। কোনো কোশ্চেন? তাহলে দৈর্ঘ্য কত? 4a। তাহলে চিন্তা করেন এই বিন্দুটা কত হইতে পারে? এই যে বিন্দু, তো এখানে কি চিন্তা করেন, সে ভুজ কতটুকু? সে পরিমাণ অংশ উঠছে, ডানে গেছে। তাহলে কি সবারই এখানেরও ভুজ এ, এখানেও ভুজ কি এ। কারণ কি কোনো কোশ্চেন আছে? এবার কোটে চিন্তা করেন, পুরোটা 4a, এই পাশে অর্ধেক এই পাশে অর্ধেক, তাহলে এখানে কয়টা এ আছে? এখানে 2a। তাহলে এটা হবে কত? 2a। এটা হবে কত? 2a। কিন্তু যেহেতু এটা নিচে নামছে এই জন্য -2a। কারো কি কোনো কোশ্চেন আছে? পারবেন? আর তো মনে হয় কিছু আছে আছে ওকে, ঠিক আছে। এইটা কখন? যখন অক্ষরেখাটা, জিনিসটা মাথায় রাখবেন যে পরাবৃত্তের অক্ষরেখাটা এক্স অক্ষের উপরে অবস্থিত, শীর্ষবিন্দুটা 0 তে অবস্থান করতেছে, তখনই সে পরাবৃত্তের সমীকরণটা, এটাই কিন্তু মেন, y² = 4x। এবং আমি যা এক্সপ্লেন করলাম দেখেন শীর্ষবিন্দু থেকে এক্সপ্লেন করছি। পরাবৃত্তের বলতে পারেন মেন বিন্দুটা শীর্ষবিন্দু, এখান থেকে আমরা সবকিছু এক্সপ্লেন করি। কারণ কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন সাপোজ এইখানে শীর্ষবিন্দু আছে, এই চিত্র তো আরেকটাও আছে। যদি এই চিত্রটা এরকম হইতো,
তাহলে কি একটু চেঞ্জ হইতো নাকি? জাস্ট আমি সংক্ষেপে যদি আমি একটু লিখে দেই, এই যে এখানে তখন কি, এই যে এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, ঠিক আছে? তাহলে বিন্দু নিয়ে চিন্তা করে এটা তাহলে কি হইতো, এ মূল বিন্দু, ঠিক আছে? এটা সমীকরণ কি হইতো, এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay। ওকে, এটা কি তাহলে, এই যে এটা যদি আপনি এস চিন্তা করেন, এই যে এই বিন্দুটা, ঠিক আছে? তাহলে এস চিন্তা করলে এইখান থেকে এখানে দূরত্বটা কি হইতো, এ। এটাকে জেড চিন্তা করলে এখান থেকে দূরত্বটা কি হইতো, এই যে এ। কোনো কোশ্চেন? তাহলে জেড এর বিন্দুটা কি হইতো, নিচে নামছে, এ জিরো মাইনাস এ। কেন জিরো, ডানে বামে তো সে যায় না, এই জন্য ভুজটা জিরো। কোটিটা কি হবে, নিচে নামছে এই পরিমাণ, এই জন্য মাইনাস এ। এসটা কি হবে, জিরো এ। কেন জিরো এ, কারণ ডানে বামে যায় না, এই জন্য ভুজ জিরো। কোটিটা কত, উপরে এ পরিমাণ অংশ উঠছে, এই জন্য এ। কারো কোনো কোশ্চেন? এবার যদি একটু সমীকরণে আসেন, এটা ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের সমীকরণ এক্স অক্ষ, এক্স অক্ষের সমীকরণটা কি, ওয়াই ইকুয়াল টু জিরো। ওয়াই অক্ষ তার সমীকরণটা কি, এক্স ইকুয়াল টু জিরো। তাহলে এটা কি, শীর্ষ বিন্দুগামী লম্বের সমীকরণ, ওয়াই ইকুয়াল টু জিরো। এটা কি বলেন তো, অক্ষরেখা। পরাবৃত্তের ভিতর দিয়ে যাবে সেটাই পরাবৃত্তের অক্ষরেখা। অক্ষরেখাটা কি, এক্স ইকুয়াল টু জিরো। কারণ কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ওকে। তারপরে কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এটা কি হবে বলেন? এক্স এক্স এখানে কি হবে, ওয়াই হবে, ঠিক আছে? ওয়াই ইকুয়াল টু কত, এ। কেন ওয়াই, কারণ সে কি এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল রেখাটা হয় ওয়াই দিয়ে, ঠিক আছে? এবং সে কতটুকু, দেখেন ওয়াই এর মানটা কতটুকু, এ। এখানে কি ভুজের মান আছে, এক্স এর মান আছে, নাই। তাহলে ওয়াই এর মানটাই এটাই, খালি লেখা দিলে এটাই কি হবে আপনার, এই রেখাটার সমীকরণ। ঠিক, এই রেখাটার সমীকরণ কি হবে বলেন? এই তো সুন্দর, ওয়াই ইকুয়াল টু মাইনাস এ, নিচে আসছে দেখে। ওকে, ঠিক সেম ভাবে এই বিন্দুটা যদি চিন্তা করেন, এই যে এটা দৈর্ঘ্যটা কত হবে, মডুলাস অফ 4 এ। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য অলওয়েজ মডুলাস অফ 4 এ। এই পাশে যদি বিন্দু চিন্তা করেন, এইটা আর এটার বিন্দুটা কত চিন্তা করেন, সে উপরে এই পরিমাণ অংশ উঠছে, তাহলে কোটি অলওয়েজ এই হবে নাকি? আচ্ছা, বুঝটা কি, এখানে 4টাই, তাহলে এখানে 2, এখানে 2 এ, তাহলে এটাও 2 এ, এটাও 2 এ। এটা যেহেতু ডান পাশে পজিটিভ, এটা যেহেতু বাম পাশে নেগেটিভ 2 এ। এই তো এই গেল সূত্র। এখন যদি শীর্ষবিন্দু 0 0 তে না হয়ে, এটা 0 0 দুইটাই 0 0 তে না হয়ে হয়তো আলফা বিটা বিন্দুতে, অথবা আপনি অন্য কিছু ধরে নিতে পারেন, x1 y1, x1 y1 ধরে করি, ঠিক আছে? শীর্ষবিন্দু নির্দিষ্ট একটা বিন্দুতে আছে, x1 আর কি y1, তাহলে এই যে পরাবৃত্তের সমীকরণটা কেমন হইতো, হোল স্কয়ার সমান সমান 4a x মাইনাস x1। ঠিক সেম ভাবে শীর্ষবিন্দুটা এটাই, এবার চিত্রটা এরকম, তাহলে সেক্ষেত্রে সূত্রটা কেমন হইতো, x মাইনাস x1 হোল স্কয়ার 4a y মাইনাস y1। এখানে মাথায় রাখবেন x আর y টা চলক, বাট x1 y1 এগুলো তো চলক না। এটা কি, এটা নির্দিষ্ট বিন্দুর ভুজ আর কোটি। আশা করি ক্লিয়ার। কারো কি কোনো কোশ্চেন আছে? এই সূত্রগুলো দিয়ে আমরা ম্যাথগুলো করব।